এটা খুব মজার একটা অঙ্ক। আমাকে বলেছে যে একটা সংখ্যা 85 কেমন, আর একটা সংখ্যা দেওয়া আছে 135। এখন বলা হয় যে আমাকে এমন একটা সংখ্যাকে খুঁজে বের করতে হবে যে সংখ্যাটা কিনা 85 থেকে যতটা বড়, আবার 135 থেকে সেই সংখ্যাটা ততটাই ছোট। তাহলে আমি বুঝতে পারছি যে এই যে সংখ্যার সারিটা আসলে বা সংখ্যা মালাটা এখানে হবে 85 থেকে শুরু করে 135 পর্যন্ত, আসলে সেই সংখ্যাটা কোথাও একটা এদের মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। এইবার আমি ধরে নিলাম এই যে 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 সংখ্যাটাকে আমরা আসলে খুঁজছি, যে 85 থেকে এই যে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যতটা বড় হবে সে 135 থেকে ততটাই ছোটো। তাহলে আমি ধরে নিই যে সংখ্যাটা এক্স। আমি করে নিলাম, ধরে নিলাম যে সংখ্যাটা আসলে এক্স। তাহলে আমি কি এটা বলতে পারি যে এই এক্স আসলে 85 থেকে বড়, তাই না? এই আমরা জানি যে ডান দিকে যত যাবে আসলে সংখ্যার মান বাড়তে থাকবে, 85 করে 86, 87 এইভাবে করতে 135 হয়েছে। তার মানে এইখানে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 85 থেকে বড়। এক্স বড়, 85 ছোট। তাহলে আমি কি বলতে পারি না যে এক্স বিয়োগ 85, এর তো একটা মান পাবো আমি, যে মানটা পাবো এক্স বিয়োগ 85 সমান সমান আমি যে মানটা পাবো একটা মান পাচ্ছি, অজানা মান। আচ্ছা, আবার এই 135 থেকে এক্স কিন্তু ছোট, এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি কি বলতে পারি না যে দুজনেরই দূরত্বটা সমান? মানে তাহলে আমি বলতে পারি না যে 135 মাইনাস এক্স, আসলে এই বিয়োগফলটা যা হবে আর এই বিয়োগফলটা যা হবে তারা সমান, বলতে পারি কি না? তাহলে আমি বলতে পারি যে এক্স বিয়োগ 85-র মান আমি যা পাবো, 135 বিয়োগ এক্সের মান আমি তাই পাবো। তাহলে মাঝে আমি বলতে পারি এটা সমান সমান দিতে পারি। এবার কি হলো, এই মাইনাস এক্সটাকে এদিকে আনলে এটা প্লাস এক্স রয়েছে, এটা মাইনাসের এক্সটা প্লাসের এক্স হয়ে গেল, এটাকে এদিকে নিলে 135 যোগ 85। তাহলে 2x সমান সমান আসলে পেলাম, এটাকে যদি আমি সহজে যোগ করার চেষ্টা করি, 135 আর 85 কল্পনা না করে আমি যদি মনে করি এটা 13.5, এটা 8.5, 13 আর 21, 0.5, 1, তার মানে 22, আসলে 220 পেলাম। তাহলে এক্সের মান হলো আসলে 110। যে আমি কিন্তু এই যে এক্সের মান সেটা কিন্তু 110 পেলাম। 85 থেকে 110 এর পার্থক্য কত? 25, বা বিয়োগফল 25। 135 থেকে 110 এর বিয়োগফল কিন্তু 25। তাহলে কিন্তু আমাদের কিন্তু আসলে অঙ্কটা যেটা দিয়েছিল সেটা কিন্তু স্যাটিসফাই করলো, হ্যাঁ, শর্তগুলোকে স্যাটিসফাই করলো। এবার প্রশ্ন হচ্ছে এইটা গেল যদি অঙ্কটাকে কোষে দেখাতে হয়, যেটা স্কুলে পড়ো তোমাদের, যদি এই অঙ্কগুলো আসে যে আসলে কোষে দেখাতে হবে, 2 নাম্বার 3 নাম্বার রয়েছে এই অঙ্কটার জন্য বরাদ্দ, সেক্ষেত্রে এইভাবে করতে পারো। এখন এমসিকিউ মেথডে যদি করতে হয় যে না আসলে এটা অপশান রয়েছে, এই অঙ্কটা দেওয়া আছে, 4টে অপশান আছে, আমাকে আসলে টিক মারতে হবে, আমি এত ঝামেলায় যাব না, তাহলে দেখো আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারি। মনে করো তোমার কাছে একটা এই এতটুকু একটা লম্বা দড়ি রয়েছে। এবার আমি যদি বলি আচ্ছা এই দড়িটাকে তুমি সমান দুভাগে ভাগ করো, আমরা আসলে কি করি? আমরা এই যে দড়ির এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, আমরা কি করি? দুটো প্রান্তকে ঠিক এরকম করে, এই দড়ির দুটো প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত এক জায়গায় করি, তাই না? করে মাঝারি অংশটাকে টক করে কেটে দিই। এখানেও আমরা সেম ঘটনা করবো। আমরা যদি এই দুই প্রান্তের দুটো সংখ্যাকে 135-কে এবং 85-কে যোগ করি, এখানে যেমন দুটো মুখকে যোগ করে দিলাম, করে দুভাগে ভাগ করলাম, এখানেও যদি আমরা এই 210, 20-কে 2 দিয়ে আসলে ভাগ করি তাহলে কিন্তু 110 পাবো। আমরা এভাবেও অঙ্কটাকে চিন্তা করে করতে পারি, কেমন? ঠিক আছে।